আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা পালং শাকের আইটেম। এইভাবে যদি রান্না করেন বাসার সবাই কেড়ে কেড়ে খাবে। তৈরি করা খুবই সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে অল্প কিছু ফুলকপি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, বেগুন এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এখন আমি কিছু শিমকে এইভাবে দুই পাশের বোটাটুকু ফেলে, আর এই যে একটা সুতার মতো থাকে, যদি থাকে আর কি, অনেক সময় আজকালকার নতুন সিমে থাকেও না, কচি সিম হলে কিছুর মধ্যে থাকে, ওইগুলা দিয়ে এগুলাকে আমি দুই টুকরা করে কেটে নিব, বড় হইলে 3 টুকরা করে কেটে নিব। এই এরকম করে কেটে নিব, কেটে ভালো করে আমি এগুলাকে ধুয়ে নিব, অথবা কেউ ইচ্ছা করলে ধুয়েও তারপরে কেটে নিতে পারেন। তা আমি যেহেতু ধুই নাই প্রথমে, এখন আমি এগুলাকে কেটে তারপরে ধুয়ে নিব। আমি এখানে 2 আটি পালং শাক ভালো মতো ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। পালং শাকগুলো একটু ডুবা পানিতে ভালো মতো ধুইতে হবে, কারণ পালং শাকের মধ্যে কিন্তু অনেক বালু থাকে। আমি এখানে একটা কড়াইয়ে একটু তেল গরম করে এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এই ফুলকপিগুলোকে ভেজে নিব একটু। ফুলকপিটা একটু শক্ত জিনিস, এটাকে প্রথমে ভেজে নিই। এখন আমি একটু মাঝারি থেকে একটু নিচের দিকে আছে ভাজবো। ফুলকপিটা তো মোটামুটি ভাবে 50%-এর উপরে সিদ্ধ হয়। মাঝারির চেয়েও একটু কম আছে ফুলকপিগুলা 3-4 মিনিট ভেজে প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলা। এখন এর মধ্যে আমি শিমগুলা দিয়ে মিনিট 2-3 ভেজে নিব, তাহলে শিমগুলাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে আর ফুলকপিটাও অনেকটা নরম হয়ে যাবে। আরো 4-5 মিনিট ভাজলাম। এখন আমি এইগুলাকে তেল থেকে উঠায় নিব। এখন এই একই তেলে আমি আর একটু হলুদের গুঁড়া দিয়ে, একটু লবণ দিয়ে এই বেগুনগুলোকে ভেজে নিব। বেগুনগুলা প্রায় 4-5 মিনিট ভেজে আমি এগুলাকে এখন উঠায় নিব। এখন সেই একই কড়াইয়ে আর একটু তেল দিয়ে, প্রায় 1.5 টেবিল চামচ মতো তেল দিলাম। আমি 2টা শুকনা মরিচ, আধা চা চামচ মেথি একটু ফোড়ন দিব, একটু নাড়াচাড়া করে নিব আর কি। এই মেথির ফ্লেভারটা বের হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচের মতো আদা বাটা। একটু নাড়াচাড়া করে নিই। এই আদার পানিটুকু শুকানো পর্যন্ত, মোটামুটি আদার পানিটুকু শুকায় গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পালং শাকগুলো আছে ওগুলা। প্রথমে একটু বেশি মনে হবে, একটু পরে কিন্তু এটা কমে যাবে, সেই জন্য অল্প একটু পালং শাক দিয়ে আমি এটাকে ওলট পালট করে দিব। একই সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিই, নুন, তাহলে এর সাথে মিলে যাবে। নিচের মশলাটুকু এর সাথে মিশে গেলেই আমি চুলার জালটা হাই করে দিই, কারণ পালং শাক পানি ছাড়বে, সেই পানিটা যাতে খুব দ্রুত শুকাইতে থাকে। কমেও গেছে, আমি বাকি পালং শাকটুকু এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন এটাকে ভালো মতো উল্টায় পাল্টায় মিশাই দিই। এর মধ্যে পালং শাকটাও কিছুটা নরম হয়ে যাবে। দেখেন পালং শাকটা পানি ছেড়ে দিছে। আমি হাই হিটে এটা নাড়াচাড়া করে রান্না করব। পালং শাকের পানিটা বেশ কিছুটা শুকায় যায়। প্রায় 5-6 মিনিট হাই হিটে জাল দিয়ে এই পালং শাকের পানিটা যখন কিছুটা শুকায় যাবে, অর্ধেকের মতো শুকায় গেছে, প্রচুর পানি ছাড়ে কিন্তু এটা, আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, লালচে লালচে দেখেও দিলাম, আর এই ফুলকপি আর শিমগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে মিশায় এটাকে ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব, ভালো মতো মিশাই নিয়ে এর সাথে। তাহলে এই পালং শাকের পানিতেই রসে এই ফুলকপিটুকু সিদ্ধ হয়ে যাবে। আর শিম সিদ্ধতে বেশি সময় লাগে না, ভাজার মধ্যেই শিম অন্তত পক্ষে 50% উপরে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে জালটা মিডিয়াম করে এইটাকে একটু ঢেকে দিই, ওই 2-3 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। 2-একবার নেড়ে দিব।
মিনিট 3 ভেজে একবার নেড়ে দিচ্ছিলাম, এখন পানিটাও শুকায় গেছে, ফুলকপিগুলাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে চাপ দিলেই বুঝতে পারবেন, যে কোনো একটা কপি চাপ দিলেই দেখবেন যে এটা ভেঙে যাচ্ছে, এই যে নরম হয়ে গেছে। একদম গলায় ফেলে লাভ নাই। এর মধ্যে এখন আমি বেগুনগুলাকে দিয়ে দিব। বেগুনগুলা খুব একটা তেল নাই, অসুবিধা নাই। আর আরেকটা জিনিস দিলে টেস্টটা খুব বাড়ে, কেউ চাইলে দিয়েন, কেউ না চাইলে না দিয়েন। সামান্য একটু চিনি দিলে এর টেস্টটা অনেক বেড়ে যায়। তো যারা চিনি খান না, নাও দিতে পারেন, এতটুকু চিনি খুব একটা ক্ষতি বৃদ্ধি করবে না। এখন এটাকে এর সাথে মিশায় মিনিট খানেক ভালো মতো একটু ভেজে নিব। এখন হাই হিটে আমি ভাজবো এটাকে, যাতে ঝোল টোলগুলা বেগুনের গায়ে ভালো মতো লেগে যেতে পারে। মিনিট 2 ভেজে নিলাম, ঝোল টোল প্রায় সব শুকায় গেছে। হয়ে গেল আমার দারুণ মজার ফুলকপি বেগুন দিয়ে পালং শাক ভাজি। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি, চুলাটা বন্ধ করে দিই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পালং শাকের তরকারি। এটা খাইতে যে কি মজা, একবার এইভাবে বানায় দেখেন, তাইলেই বুঝবেন। যারা সবজি পছন্দ করে না তারা পর্যন্ত চেয়ে চেয়ে খাবেন। বাচ্চা বড় সবাই ভাত কিংবা রুটি পরোটার সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।